ঘরের মাঠে বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আইসিসি টি-20 উইমেন্স ওয়ার্ল্ড কাপের সূচি প্রকাশ অনুষ্ঠানে জানিয়ে গেলেন সে কথা। চলতি বছরের ৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে মেয়েদের টি-20 বিশ্বকাপ। ঢাকার একটা হোটেলে আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করল আইসিসি। দ্বিতীয়বারের মতো মেয়েদের এই বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। ২০১৪ সালেও এই আসর বসেছিল বাংলাদেশে। সেবার অবশ্য খুব ভালো করতে পারেনি আয়োজক দল, ৫ দলের মধ্যে হয়েছিল পঞ্চম। কিন্তু বাংলাদেশ দল এখন আগের চেয়ে বেশ পরিণত, তাই এবার ওদের কাছে প্রত্যাশাও বেশি। প্রত্যাশা পূরণের অঙ্গীকার ক্যাপ্টেনের মুখে। আমরা অনেক বেশি বলবো যে এক্সাইটেড থেকে বলবো যে একটা টেনশনও কাজ করছে, কারণ হোম ক্রাউড থাকবে, সবাই চাইবে আমরা বেটার করি। সো দো আমরা একটু এখন একটু টাইম পার করছে, যে হয়তো অনেকের অনেক ডাউট আসতে পারে, বাট তবুও বলবো যে এই টিমটা অনেক হার্ডওয়ার্ক করছে, এবং যদি আমাদের হাতে যে সময়টুকু আছে আমরা যদি আরো ওয়েল প্রিপেয়ার্ড হতে পারি আর নিজেদেরকে যদি আরেকটু বেটার ওয়েতে শো করতে পারি, আমার কাছে মনে হয় আমাদের যে আক্ষেপটা আছে, কারণ আমরা যে গত 4টা ওয়ার্ল্ড কাপ খেলেছি, হয়তো বা এক্সেপ্ট 2014 ছাড়া আমরা কোনো ম্যাচ উইন করতে পারিনি। সো আমাদের ফোকাস প্রথমেই থাকবে যেন আমরা ম্যাচ উইন করতে পারি রিয়েলিস্টিকভাবে, এবং অবশ্যই সবার যদি সাপোর্ট দেওয়া এবং সবাই যদি আমাদের বেস্টটা ট্রাই করি, অবশ্যই আমাদের বিশ্বকাপ বাংলাদেশটা আমরা হয়তো বা ইনশাল্লাহ রঙিন করে রাখতে পারি। স্বাগতিক দলের জন্য বড় অনুপ্রেরণা হতে পারেন খেলাপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছে টিম ইন্ডিয়া। সূচি ঘোষণার আগে ইন্ডিয়া ও বাংলাদেশ ক্যাপ্টেনকে ডেকে নেন নিজ বাসভবনে, উৎসাহ দেন ভালো খেলতে। আইসিসির বৈশ্বিক এই আসরে এবার অংশ নিচ্ছে 10 দল। কলেবর বাড়ায়, জৌলুসও বাড়বে এবারের আসরের। খেলাগুলো অনুষ্ঠিত হবে ঢাকা আর সিলেটে, আর প্র্যাকটিস ম্যাচগুলো হবে সাভারের বিকেএসপিতে। ক্রিকেট নিয়ে এদেশের মানুষের আগ্রহ বরাবরই বেশি, তার ওপর আবার ওয়ার্ল্ড কাপ বলে কথা। এরকম ইভেন্টে টিকিট নিয়ে ক্রিকেট ভক্তদের অভিযোগের শেষ নেই। তারপরেও তরুণদের উদ্বুদ্ধ করতে স্কুল কলেজের শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থার কথা ভাবছে বিসিবি। আমরা ডেফিনেটলি চেষ্টা করব। ফ্রি হওয়ার সম্ভাবনা খুবই কম, বাট বোর্ড নিজের উদ্যোগে চেষ্টা করবে যে ওদেরকে মাঠে আনার জন্য। সেটার জন্য হয়তো যদি পেমেন্ট করতে হয় বোর্ড করবে, মানে ওদেরকে পে করতে হবে না, কিন্তু বিশ্বকাপের কোনো টিকিটই ফ্রি না। অনুষ্ঠানে উপস্থিত থেকে সূচি ঘোষণা করেন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। বাংলাদেশে ক্রিকেট জনপ্রিয়তার প্রশংসাও করেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার। মমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.